আমি আবার খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না, ওই ঘুম থেকে উঠতে 7টা সাড়ে 7টার মতো বেজে যায়। তারপরে উঠে সমস্ত কাজ সারতে হয়। তো যাই হোক, স্নান করে পুজো সেরে চলে এসেছিলাম, একটু মাথাটা আঁচড়ে নিলাম। আর সকালবেলা তো উঠে একটু বিস্কুট আর চা বিস্কুট খাওয়ার অভ্যাস আছে, তো সেটাই খাচ্ছিলাম আর পাপাকে দিলাম, কিন্তু ও খাওয়ার থেকে ফেলাই বেশি। যাই হোক, বলতে বলতে রান্নাঘরে এসেছিলাম। পাপাকে সকালে ওটস খাইয়েছি মাখানা গুঁড়ো করে, আর ওটস খাইয়েছিলাম, ওর জন্য একটা ডিম সেদ্ধ দিলাম, কারণ এই 10টা 11টার দিকে ডিম সেদ্ধ একটা খাওয়াই। আর বেশি ভারী খাবার খালে দুপুরে আর ভাত খেতে পারবে না, সে কারণে। তো একটু সুজনি শাকের ভাজা করলাম, আর ওদিকে ভাতটা হচ্ছিল। আর অনেকগুলো বাসন হয়ে গেছিলো, তাই ভাবলাম বাসনগুলো মেজে নিই। আর মাছ ছিল, যে কারণে নিজেদের জন্য মাছটা রান্না করব, আর পাপার জন্য শিঙি মাছ আছে, তো সেটা সিদ্ধ ঝোল করব। বলতে বলতে এদিকে ভাতটা হয়ে গেল, আর পাপারও ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। ভাতটা হয়ে গেলে কি বলো তো, ওর মধ্যে ডিম সেদ্ধটা দিয়েছি। আর এ দেখো, বলতে বলতে পাপা উঠে গেছে, তাই ওকে কোলে নিয়েই মাছটা ভেজে নিচ্ছিলাম। আর রান্নাটাও হয়ে গেছে, ওর জন্য হয়েছে শিঙি মাছের ঝোল, আর নিজেদের জন্য মাছের ঝোল। চলো।